নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ স্কিলের বিভিন্ন প্রশ্ন উত্তর সম্পর্কে। তো ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে প্রথমে ভিডিও বানানো আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখবেন। এছাড়া ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আলোচনা শুরু করার পূর্বে সবাইকে বলে রাখছি, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো তাহলে আর দেরি না করে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব 1 নম্বর কোশ্চেন দিয়ে। হোয়াট ইজ দ্য প্রপার অর্ডার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং? ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রপার অর্ডারটি কি? তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রপার অর্ডারটি হচ্ছে LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ এই অনুসারে আমাদের অপশন এ সঠিক হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখব 2 নম্বর কোশ্চেন। প্রপার স্পিচ হ্যাবিট ক্যান বি ডেভেলপ এফেক্টিভলি থ্রু vocabulary practice, pronunciation, dictation, voice। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রনাউন্সিয়েশন। তারপর দেখব আমরা 3 নম্বর কোশ্চেন সম্পর্কে। 3 নম্বর কোশ্চেন আছে, হুইচ টেস্ট ইজ conducted in order to find out the student learning regarding the sound discrimination of sound? তো এখানে আছে রিডিং টেস্ট, কম্প্রিহেনশন টেস্ট, রাইটিং টেস্ট অ্যান্ড লিসেনিং টেস্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিসেনিং টেস্ট। তারপর দেখব আমরা 4 নম্বর কোশ্চেন সম্পর্কে। হোয়াট ইজ দ্য পারপাস অফ রাইটিং অ্যাট এলিমেন্টারি লেভেল? এলিমেন্টারি লেভেলে রাইটিং এর মূল উদ্দেশ্যগুলি কি? ডেভেলপমেন্ট অফ মোটর স্কিল, ডিসক্রিমিনেশন অফ ওয়ার্ড, ইন্টেনিং কনভারসেশন, নোট টেকিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেভেলপমেন্ট অফ মোটর স্কিল। তারপর আমরা দেখব 5 নম্বর কোশ্চেন। হুইচ টেকনিক অফ রিডিং ইজ ইউজ টু লুক ফর এ স্পেসিফিক পিস অফ ইনফরমেশন? ওরাল রিডিং, স্কিমিং, স্ক্যানিং, লাইব্রেরি রিডিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্ক্যানিং। স্পেসিফিক কোনো নির্দিষ্ট তথ্যের জন্য আমরা স্ক্যানিং এর মাধ্যমে পড়ি। অর্থাৎ যখন আমরা কোনো একটি গল্প বা কবিতা পড়ে ওভারঅল ধারণা নিই তখন সেটি হয়ে যায় স্কিমিং। আর যখন কোনো একটি গল্প কবিতা পড়ে নির্দিষ্ট কোনো তথ্য গ্রহণ করি সেটি হয়ে যায় স্ক্যানিং। তারপর দেখব আমরা 6 নম্বর কোশ্চেন সম্পর্কে। ল্যাঙ্গুয়েজ স্কিল ক্যান বি লার্ন বেস্ট with the help of challenging drill if they taught in an integrated manner through writing test and practice, none of the above। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি। তারপর দেখব আমরা 7 নম্বর কোশ্চেন সম্পর্কে। দ্য প্রোডাক্টিভ স্কিল অফ ল্যাঙ্গুয়েজ। আমরা যখন ভিডিও আলোচনা করেছি তখন দেখেছি একটি আছে প্রোডাক্টিভ স্কিল আর একটি আছে রিসিপটিভ স্কিল। এখানে প্রোডাক্টিভ স্কিল হচ্ছে স্পিকিং অ্যান্ড রাইটিং, আর রিসিপটিভ স্কিল হচ্ছে লিসেনিং অ্যান্ড রিডিং। অর্থাৎ প্রোডাক্টিভ স্কিলের মাধ্যমে আমরা যখন কোনো কিছু নতুন তথ্য বা আইডিয়া তৈরি করি তখন সেটা হয়ে যায় প্রোডাক্টিভ স্কিল, আর যখন আমরা কোনো নতুন তথ্য বা ধারণা গ্রহণ করি সেটা হয়ে যায় রিসিপটিভ স্কিল। তারপর দেখব আমরা 8 নম্বর কোশ্চেন সম্পর্কে। প্রফিসিয়েন্সি টেস্ট ইনক্লুড স্পিকিং, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্পিকিং অ্যান্ড রাইটিং। তারপর দেখবো আমরা 9 নম্বর কোশ্চেন। দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল আর। বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এই অনুসারে অপশন সি সঠিক হয়ে যাচ্ছে। তারপর দেখব 10 নম্বর কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ রিলেটেড টু কপি, নলেজ, স্কিলস, নন অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কিলস।
তারপর দেখবো 11 নম্বর কোশ্চেন, হুইচ টেকনিক অফ রিডিং ইজ ইউজ টু এট দ্য গিস্ট অফ টেক্সট। এখানে টেক্সট না, এটা হবে টেক্সট। টেক্সট তো এখানে আছে স্কিনিং, স্কিমিং, লিমিনাল, নন অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কিম। এর আগে আলোচনা করেছি স্কিমিং এর মাধ্যমে আমরা একটি ওভারঅল ধারণা গ্রহণ করি। তারপর 12 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইউজুয়ালি ডেসক্রাইবড অ্যাজ এ রিসিপটিভ স্কিল। এর আগে বলে দিয়েছি রিসিপটিভ স্কিল হচ্ছে অর্থাৎ আমরা যেগুলির মাধ্যমে কোনো তথ্য বা ধারণা গ্রহণ করি, সেটি হয়ে যাবে লিসেনিং অ্যান্ড রিডিং, অর্থাৎ অপশন নাম্বার বি। তারপর দেখবো আমরা 13 নম্বর কোশ্চেন, হুইচ টেকনিক এইড ক্যান বি ইউজড টু টিচ লিসেনিং কম্প্রিহেনশন। লিসেনিং এর জন্য কোনটি ব্যবহার করা হয়? ওয়ার্ড কার্ড, টেক্সট বুক, ট্যাপ রেকর্ডার, নন অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ট্যাপ রেকর্ডার। তারপর 14 নম্বর কোশ্চেন সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ লাইক লার্নিং সাবজেক্ট লাইক ফিজিক্স, এ কালেকশন অফ ফ্যাক্টস ইন হিস্ট্রি, স্কিল লাইক সাইকেলিং, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অ্যাজ ইন ফিলোসফি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্কিল লাইক সাইকেলিং। তারপর 15 নম্বর কোশ্চেন, টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়ং লার্নার্স ইজ মিন্ট ফর ইম্প্রুভিং দেয়ার রাইটিং স্কিল, না লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, না রিডিং স্কিল। এটার মধ্যে অনেকেরই কনফিউশন আছে, তো এটা হয়ে যাবে এখানে অপশন সি, স্পিকিং স্কিল। অর্থাৎ ছবির মাধ্যমে আমরা শিশুদেরকে বিভিন্ন কিছু বলতে বলি, এর মাধ্যমে তাদের স্পিকিং স্কিল উন্নত হয় বা ইমপ্রুভ হয়ে থাকে। তারপর আমরা 16 নম্বর কোশ্চেন সম্পর্কে দেখব, দ্য মেইন পারপাস অফ ইউজিং ওরাল রিল। ওরাল রিলের ব্যবহারের মূল উদ্দেশ্যগুলি হচ্ছে টু ইমপ্রুভ প্রনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকুরেসি, টু ইমপ্রুভ দ্য রিলেশন ক্যাপাসিটি অফ লার্নার্স, to enhance the speaking skill of learners, to access the comprehension skill। এখানে সঠিক উত্তর হয়ে যাবে to improve pronunciation and accuracy। তারপর আমরা 17 নম্বর কোশ্চেন দেখব, which of the following is best situated for improving the speaking skill learners। তো এখানে অপশন আছে ডেবিট অ্যান্ড গ্রুপ ডিসকাশন followed by role play, oral language drill, reading a prose and drama aloud, reaction of poetry। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেবিটস অ্যান্ড গ্রুপ ডিসকাশন followed by রোল প্লে। তারপর আমরা 18 নম্বর কোশ্চেন দেখব, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেজ ইন দ্য রাইটিং প্রসেস, ক্যালিগ্রাফি, কম্প্রিহেনশন, এডিটিং, না মেমোরাইজেশন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, এডিটিং। তারপর আমরা দেখব 19 নম্বর কোশ্চেন, পিকচার কম্প্রিহেনশন ইজ এফেক্টিভ টু প্রমোট স্পিকিং স্কিল, রাইটিং স্কিল, অ্যাবস্ট্রাক্ট স্কিল, না লিটারেসি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্পিকিং স্কিল। তারপর দেখব 20 নাম্বার এবং সর্বশেষ কোশ্চেন, দ্য গ্যাদারিং স্কিল উইল রিডিং ইজ নোট মেকিং, নোট টেকিং, অ্যানালাইজ, নন অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, নোট মেকিং। তো এর মধ্যে দিয়ে আজকে প্রশ্ন উত্তর আলোচনা এখানে শেষ হলো। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।